আমার বোনের ছোট্ট মেয়ে, ওনার মুখে মুখে প্রসাদ অন্নপ্রাশন আমার ভাগ্নির, তাই ওনাদের বাড়ি চলে গেছিলাম। তারপরে দুপুরে দেখো ওদের ঘরের ভিতরে অন্নপ্রাশন হয় না, ওদের নাকি বাইরে নিয়ম, বাইরে দিতে হয়। তো বাইরে অনুষ্ঠানটা নিয়মটা দুপুরবেলা ওইখানেই করছে, উঠানের মাঝে। তো আমরা সবাই চলে গেছিলাম। এটা আমার বোন, উনি আশীর্বাদ দিতেছে। তারপরে দিয়া এই হলো আমার মা, আমাদের ভাই নেই, তাই আমার মামার ছেলে, আমার ভাই, দুই ভাই, বড় ভাই যেটা ব্লু কালার পরছে ওইটা হলো বড় ভাই, আর ইয়েলো কালার স্পোর্টিং পরাটা ছোটো ভাই। এই দেখো আমার মা কিছু বস্তু গায়ে দিয়ে দিতে যাচ্ছে, কি কি ধরতে হয় ওগুলো আমাদের নিয়ম, সেগুলো নিয়মগুলো করতেছে। তারপরে এই যে বোনের বড় মেয়ে ভাগ্নি, উনি তো মোবাইল নিয়ে ব্যস্ত। আর এই ড্রেসটা আমি বানাই দিচ্ছি, কেমন লাগছে বলতে পারো কমেন্ট করে। আর দেখো কি ধরবে ওই তো একদম মানে ধরছিল বইটা আর কলমটাই ধরছিল। তো সবাই একজন বলতেছিল উনি নাকি বড় হয়ে মাস্টার হবে একদম, মানে মোবাইল অন্য কিছু আর ধরে নাই, গয়নাগাটি সোনার রূপা ওগুলো ছিল, ওগুলো কোনো কিছু ধরে নাই। আমার বাবা বলতেছিল ভালো হয়েছে, ভালো হয়েছে, সোনার রূপাতে নাকি কলি থাকে, ভালো হয়েছে, ধার্মিক হবে, শিক্ষিত হবে, চাকরি করে মাস্টার হবে, ভালোই হয়েছে বলতেছিলাম। না দেখো এত গরম তবু মানে বাচ্চাটা একটুও কান্দে নাই, এরকম ড্রেস পরার পরেও কান্দে না, অন্নপ্রাশনের দিনে একটুও কান্দে নাই। অন্য বাচ্চারা কত কান্দাকাটি করে, তাই না? আমার মানে ভাগ্নিটা একটুও কান্দে নাই। তারপরে ছোট ভাই উনি বলতেছে বড় দাদা দিচ্ছে তো উনিও দিবে। তো ছোট ভাই বলতেছে উইও খাওয়াবে, তার জন্য উইও আবার খাওয়াইতেছে। তারপর ওকে নিয়ে একটু ফটো তুললাম। আর পিছনে আমার দিদা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দেখাইতেছে। তো ছোট বুঝে না, কিন্তু না বুঝলেও মানে ইচ্ছা আছে আর কি, শখটা ঠিকই আছে। তো এর জন্য ওইও খাওয়াই দিতেছে, মা ধরে রাখছে। হ্যাঁ দেখো আমাদের 3বার নাকি খাওয়াইতে হয়, তাই 3বার খাওয়ালো। তারপরে যে পান শোঙাইছে, পান সুপারি ওগুলোও খাওয়াইতে লাগে নিয়মে। তো এই ভিডিওটা, নেক্সটের ভিডিওটা আবার ফার্স্টে চলে আসছে, আমি আবার ফার্স্টে দিয়ে দিছি। এই দেখো খাইতেছে কি সুন্দর করে, মনে হয় যে ওর কত খিদা হয়েছে, সবগুলা খায় নেবে এরকম করতেছে। কান্দাকাটির তো সিস্টেমই নাই, একটুও কান্দে নাই। এই দেখো কি সুন্দর খায় নেবে, দেখো দেখো কি ভালো লাগতেছে না, কি সুন্দর, কত কিউট না? আমার তো বহুত ভালো লাগতেছিল ওরা দেখতে, কি সুন্দর, একটুও কান্দে না। এত গরম আছে, এই যে দেখো লেহেঙ্গা পরছে তবু কান্দাকাটি নাই। উলনাও পরাই দিছিল, পরে দেখে উলনা টাইনা টুইনা খায় নিতেছিল, ওই জন্য উলনা সুলনা খুললা রেখে দিছে গরমের মধ্যে। প্রচণ্ড গরম, এক তো বাইরে এত গরম, পাখা দিয়া ওর শাশুড়ি হাওয়া দিতেছিল, আমার বোনের শাশুড়ি হাওয়া দিতেছিল পাখা দিয়া গরম মাঝে। আর আমরা তো ওই দিনের বেলা কেউ মানে ড্রেস মানে মেকআপ টেকআপ কিচ্ছু করি না, সাজা পাড়া নাই, যেইভাবে ছিলাম, যেভাবে নাইটি পরেছিলাম ওইভাবেই আছি। কি আর ড্রেস পরবো, যে গরম, যে রোদ্দুর দিছে, আর এত গরমের মধ্যে কি আর ড্রেস পাতি পরবো, কিছুই করি ড্রেস পাতি পরে নেই। পরে রাত্রেবেলায় দুপুরে অনুষ্ঠান নিমন্ত্রণ ছিল লোকজন, কিন্তু দুপুরে তো আজকাল কোনো জায়গায় লোকজন বেশি আসে না, সবাই তো রাত্রেবেলায় আসে। তাই সবাই রাত্রেবেলায় আসছিল, দুপুরে কয়েকজন আসছিল, বেশি লোক আসে নাই, কয়েকজন আসছিল, কিন্তু রাত্রেবেলায় সব লোকজন আসছে আর কি। আর আমরা রাত্রেবেলায় একটু সাজা বাড়া করলাম, আমি আমার বোন, আমরা আর কি সবাই আর কি রাত্রেবেলায় একটু সাজা বাড়া করলাম। দিনের বেলা কেউই সাজ পার করি নাই, যেভাবে নাইটি পরা ছিল সেইভাবেই ছিলাম। তারপরে দেখো আবার লোক এই ধরাটাই মনে হয় 2বার আবার ধরতেছে, আবার ধরবে। দেখো তখন মানে ভালো করে ধরাটা দেখা যায় নাই, তো তাই আবার ধরাটাই দেখো একদম মানে ভালো করে স্পষ্ট দেখা যেতেছে। এখন হাত দিয়ে ধরছে, হাত দিয়ে ধরাটা দেখা যেতেছে না, ওই বই নিজেই ধরছে। আমার বোন কোথা থেকে কেউ ধরাই দিচ্ছে নাকি, ওর বিশ্বাস হয় না, ওই জন্য ওকে দেখ দেখ আবার কি ধরে, ওই দেখ। নেক্সট বার হয়ে বই আর কলমেই ধরছে, অন্য কিছু ধরে নাই ও। অন্য কিছু ধরতে দিলে, ঘুরাই দিলে ওই ধরে না, ওইগুলোই ধরে। এই দেখো সোনার, যে সোনার কানেরটা মা গিফট করছে, এটা সামনে দিয়ে রাখছে, তাও ওইটা ধরে নাই। দেখো হাত দিয়ে ঠেলা দিয়ে সরাই দিতেছে, ধরবে না। এই দেখো কলমটা নিয়ে নিচ্ছে, কলম আর বইটা ওইটাই ধরে ওই বারে বারে ওর সামনে, মানে অনেক কিছু সামনে নিয়ে গেলে ধরে না। এই দেখো এই যে মায়ের কানেরটা নিয়ে গেছে ধরার জন্য, তাও ধরে না, ওর ওইদিকে নজরই নেই ওর, আর কলম বই ওগুলোতেই নজর ওর।
দেওয়ার আমার বোন বিশ্বাস করতেছিল, কয় কি না 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 কেউ মনে হয় ধরায় দিছে, এমনি বলতেছে তোরা আমার ধরায় দিছে, আমার মেয়ে ছোট ধরতে পারে নাকি। আমার বিশ্বাস করতেছিল না, তার জন্য কি নে দেখ ও তোর মেয়ে কি ধরে দেখ, তোর দেখার জন্য নিজে ওই দেখার জন্য আবার ধরতে দিছে ওরে। তারপরে আবার এই দেখো আবার হে বইয়ে ধরে, ওই অন্য কিছু ধরবেই না। যে যতই দেখাক না কেন অন্য কিছু ওই বইয়েই ধরবে। দেখো তারপর যে আবার দেখো আমার ছোটো ভাই ওই আবার কানে টাইনেছে, আবার ওইটাও আর ধরে না। তারপর বাবা বলতেছে যে কানেরটা দেখি তো কেমন লাগে পড়ায়া। এখন তো ছোট আছে, এখন তো পড়াবে না, তবু এখন দেখি এমনি পড়ায় কেমন দেখা যায়, পড়লে কেমন লাগবে কানেরগুলা। আবার ওই কবে মানে আমরা আবার বুড়াই হয়ে যাব নাকি, বড় হইতে হইতে দেখতে পারবো কিনা, তাই দেখেই নি কেমন মানে লাগে আর দেখতে। তাই দেখো ওড়নাটা পড়াইছিল মাথায়, দেখো ওই যেমন খায়া নিবে এরকম করতেছে, ওড়নাটারে মুখে দিয়ে কী করে ওর জন্য সরাই দিছিল ওড়নাটা। আর আমার বোনের শাশুড়ি হাওয়া দিতেছে পাখা দিয়া, বাইরে রৌদ্র উঠানের মাঝে নিয়ম দিন ঘরে নাকি দেওয়া যায় না, এর জন্য কী গরম। এই যে পিঙ্ক কালার ড্রেস পরছে, এটা আমার মেয়ে ছিল। আর এই দেখো একটু ফটো দিলাম, পোস্ট দিলাম, ফটোগুলা কেমন হচ্ছে বলো। এই দেখো ফটোগুলা। তারপরে আমি আমার বোন একটু রাত্রেবেলার ফটো, এগুলা রাত্রেবেলা একটু সাজছিলাম, দুজনে ম্যাচিং শাড়ি পরছিলাম। আর তারপরে এটা রাস্তা দিয়ে মামার ছাতি নিয়ে ঘুরতে লাগে, তখন রাস্তা দিয়ে ঘুরে আসার পরে এটা ঘরের বাড়ির ভিতরে শিব মন্দিরটা, আমার একটা ফটো তুলতে যায় ভিডিও